কারিমুল্লাহ জেহাদির বক্তব্য সরবেড়ে এলাকায় কমে যাচ্ছে, বুঝতে পারছেন না কেন? বিভিন্ন এলাকায় কারিমুল্লাহ জেহাদি নয়নটি হচ্ছে কেন, বুঝতে পারছেন না? হক কথা বললে হারামখোরদের গায়ে লাগবে না লাগবেনি? কথা বলে না? কসম খোদার, আলেমরা হক কথা বলবে, কোন দুধ খাওয়া মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলবে? জোরে বলো না। সোনার বাবাজি, আমি প্রথমে আপনাদের কাছে সালেন্ডার হয়ে নিচ্ছি। এখানে নেটও চলছে, আর অনেক দিন পরে এ এলাকায় এসছি তো, আগামীতে আসা হবে বলে ইনশাআল্লাহ কোনো নিশ্চয়তা নেই, তবে বেশিরভাগ সম্ভাবনা এই শেষ জলসা শুনছে। সোনার বাবাজি, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহকে শপথ করে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। আমার উপরে যারা রেগে যান, আমার ভাষা যাদের খারাপ লাগে, আমি তাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই মুসলমানের বাচ্চারা, তোমরা যারা হারাম খাও, আমার ঝামেলা হারামের সাথে তোমাদের সাথে নয়, তোমরা আমার আমেনার লালের উম্মাত। তোমরা যারা মদ খাও, আমার প্রবলেম মদের সাথে তোমাদের সাথে নয়। যে সমস্ত 16, 18, 20 বছরের তরুণ যুবক ছেলেরা গাঁজার কোল কেটানো, আমার প্রবলেম গাঁজার সাথে তোমাদের সাথে নয়। তোমরা যারা বাম্মার ভাত দাও না, আমার গন্ডগোল তাদের সাথে তোমাদের সাথে নয়। তোমরা যারা হারাম মাল খাও, গরিবের হক মেরে, ইয়েতিমের অধিকার কেড়ে, আমার ঝামেলি তাদের সাথে তোমাদের সাথে নয়। কেন? তোমরা আমার আমেনার লালের উম্মাত। তোমাদের পা দাও, তোমাদের পায়ের জুতো আমি মাথায় রাখি। তারপরে কেন বলি হারামখোরদের বিরুদ্ধে, মদখোর, সুদখোর, গাঁজাখোরদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে বলি না। সোনার বাবাজি, আচ্ছা, আলেমরা হারামের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, ব্যভিচারীর বিরুদ্ধে আলেমরা কথা বলবে না বলবে না? কথা বলুন। আমার ভাষা কি আপনাদের খারাপ লাগছে? এই যে রমজান মাস চলছে না, আচ্ছা বাবাজি, এখানে একটা নটটা না বললে আপনাদের বোঝাতে পারবো। ভাই বোনের হক মেরে খায়, এরম অনেক লোক আছে না নাই? রমজানে রোজা রাখে, ইফতার করে, ও সর্বনাশ, শালা এর ইফতারি দেখলি ফেরেশতার চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি ইফতার সামনে নে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলি পিরিলি হদ্দ পড়া পড়ছে, আবার জোহরের পরে কোরআন পড়ে কোরআনে চুমো খাচ্ছে, ফেরেশতাদের চোখ হলুদ হয়ে যাচ্ছে। শালা কি ডেঞ্জারাস মারলে, বুনির হক মেরে খেয়ে, ভাইয়ের অধিকার কেড়ে খেয়ে, আর কোরআন পড়ে চুমো খাচ্ছে। এরম হারামির বাচ্চা আছে না নাই? এ কথা বলে না না। তবে এখানে আমি একটা নটটা না বললে পূরণ করতে পারবো। আপনাদের এসব এলাকায় বাপের বোনকে আপনারা কি বলেন? আর বাপের বোনকে আমাদের ওদিক বেটি বলে, কেউ কেউ ঝিমা বলে, কোন জায়গায় ফুপুও বলে। খুব গুরুত্ব দিয়ে শোনে, বাপের বোনকে বেটি বলেন, ফুপু বলেন, ঝিমা বলেন। আচ্ছা বলেন, সাধারণত আমাদের দেশ গ্রামে যে সমস্ত ফুপুরা বেটিরা বাপের বাড়িতে বাপের জায়গা মানে বাপের হক বুঝে নিয়ে যায়, আচ্ছা আমরা তাদেরকে ভালো চোখে দেখি? কথা বলে না। আবেগে কথা বলবেন না, আবেগের নাম ইসলাম নয়। আমি বলি মোল্লারা আমার কোথায় রেগে যায় কেন? এরা তো আবেগে মোল্লা। হুমায়ুন কবির মসজিদ করব বলেছে,
এরা কাঁচা মেরে মুর্শিদাবাদে টাকা নিয়ে ছুটে বাবরি মসজিদ করব। খবর লে দেখো চিডিংবাদের বাচ্চাগুলো নিজের গ্রামের মসজিদে ফজরের আজান হয় 7 জন আর বেশি নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোর আমার জন্য শ্বশুর, আর তোর আমার নিজের বাপ গ্রামের মসজিদ। বল মুচো মানে ছানা, নিজের বাপ আগে না শ্বশুর আগে? কথা বলে না? তার নিজের বাপ কোনটা? গ্রামের মসজিদ। গ্রামের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাবরি মসজিদে মুর্শিদাবাদে নামাজ পড়তে যাচ্ছে জুমার নামাজ। বুঝতে হবে সারা ছেঁচড়া মাল। ঠিক বলছি না ভুল বলছি? তো শোনেন কথা, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে শোনো। যে সমস্ত ঝিমা বেটি ফুপু বাপের কাছ থেকে জায়গা বুঝে নিয়ে চলে যায়, আমাদের মদ্যগুলো ওই সব বেটিদের ভালো চোখে দেখে? আরে হ্যাঁ না বলবেন তো? কেন ভালো চোখে দেখে না? বাপের কাছ থেকে জায়গা বুঝে চলে গেছে, ওই জন্য ওদের ভালো চোখে দেখে না। আরে কাওরা, আরে খ্রিস্টান, তোর মুসলমান বলতে লজ্জা লাগে না? তোর বেটি খারাপ কেন? তোর বাপের কাছ থেকে জায়গা বুঝে চলে গেছে, ওই জন্য বেটি ঝিমা খারাপ। তোর নিজের মা তো তোর নানার বাড়িতে জায়গা বুঝে লেগেছে, আর কথা বুঝতে পারেনি, আর কথা ধরতে পারেনি। ফুফু খারাপ কেন? ফুফু নিজের বাপের জায়গা চাচাদের জায়গা বুঝে চলে গেছে, ফুফু খারাপ। ওর পাতে ভাত দেবেন, ঈদের সময় ওর বাড়িতে একটা শাড়ি দেবেন, জলসার সময় ওকে দাওয়াত করে খাওয়াবেন। কেন? ফুফু বাপ চাচার জায়গা বুঝে চলে গেছে। আর তোর নিজের মা তোর নানার বাড়ির জায়গা তো ছেড়ে নিয়ে চলে এসে, আর কথা ধরতে পারেনি। এখানে মা সোনা, কেন? মার জায়গাটা পাবে কে? কথা ছেলে মেয়ে দুজন পাবে, ছেলে মেয়ে দুজন সবাই পাবে। ওই জন্য এখানে মজা লাগছে, ওই জন্য বিসমিল্লাহ বলে চালাচ্ছে মা সোনা। আরে মা যে অপরাধ বেটি করেছে সেই একই অপরাধ মা করে, তাহলে দুজন সমান তো? আসলে এটা অপরাধ নয়, খোদার কসম। আমেনার লাল নূরে মোহাম্মদ আব্দুল্লাহর বাটা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মহিলাদের অধিকার দিয়েছে। বাপের বাড়িতে তার অধিকার, এটা তার হক। এটাকে নেবার জন্য যে সমস্ত কাউরার বাচ্চা বেটিদেরকে খারাপ চোখে দেখে, এরা মুনাফেকের বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা হতে পারে? জোরে বলো। আর আমি যদি ধরে বলি যে বেটিরা জায়গালে চলে, এ বক্তব্য ভাল লাগবে, হালাল হারামের বক্তব্য ভাল লাগে না। এখানে বসে খাজা বাবার ওয়াজ হবে, সুবহানাল্লাহ পড়ে স্টেটকেই বেঁধব, বুঝতে পারেন? রোজার সময় হাল হারামের ওয়াজ না খেয়ে আসতো, আগে তো সারাদিন না খেয়ে চোখ নীল হয়ে। আল্লাহর কি রে বাপ, সোনার বাবাজি মনে রাখবেন, কসম খোদার। এই বাবু, গ্রামে একটা প্রচলন কথা আছে, কি জানেন? যে ভাই ভাই আলাদা হয়ে যায় পরের মেয়েদের জন্য। কথা আছে না নেই? এসব চিডিংবাজদের ভাষা, এসব কিছু কিছু মুনাফেকদের ভাষা। ভাই আলাদা হয় মেয়েদের কারণে, কিন্তু আসল কারণ হলো ভাইদের ভিতরে কিছু মুনাফেক বার হয়। আমি ঠিক বলছি না ভুল বলছি? আসল কারণ ভাইদের ভিতরে কিছু বেঈমান বার হয়। আর পৃথিবীর ইতিহাস ভাইদের হক মেরে খায় বেশিরভাগ বড় ভাইরা। আমি নবীর মেম্বরে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, 30টা রোজা, 30টা ইফতার, 30টা সেহরি, খোদ কাবায় ঘুরে আসো। ভাইয়ের হক মেরে খেয়েছো,
বোনের অধিকার খেয়েছো, আল্লাহ তোকে মাফ করবে না। খোদার কসম, ভাই বোনের হক মেরে খেতে যেও না। এরম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। আচ্ছা, এখানে যত লোক বসে আছে আমি একবার হাত তোলাবো, তবে সবাই হাত তুলবেন না। ইউটিউবে কম বেশি যারা আমার ওয়াজ শোনো, আমি মালটা খুব একটা ভালো না, কেননা গোটা বাংলা জানে কারিমুল্লার ভাষা খুব মিষ্টি, তাই না? হাইদা চুপ কর। গোটা বাংলা জানে কারিমুল্লার ভাষা ভালো না। আগো হিজড়েকে হিজড়ে বলবো নি বৌমা বলবো? বেনামাজিকে জাহান্নামী বলবো নি আল্লাহর ওলি বলবো? কথা বলে না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি বুজুর্গ বলবো? কথা বলে না। ওই জন্য আমার ভাষা, এসব ভাষা বলতে গেলি শুনতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে, সন মুছো মানে ছানা। আমি একবার হাত তুলতে বলবো, তবে সবাই হাত তুলবেন না। তাহলে আমি এমন বলবো কান্দে শুধু রক্ত নয়, পুঁজো বেরোবে। আমি ডায়মন্ডের মাল। সবার হাত তোলার দরকার নেই। যারা যারা আল্লাহকে ভয় করে তারা হাত তুলবেন, সবাই হাত তুলবেন না। যারা আল্লাহর ভয় করে যখন তুলতে বলবো তারা হাত তুলবেন, সবাই হাত তুলবেন না। তাহলে আমি উল্টো পাল্টা বলবো। কই একবার হাত তুলুন তো, কারা আল্লাহকে ভয় করেন, কারা কারা, শুধু তারা হাত তুলুন। সবাই হাত তুলুন, সবাই আল্লাহর ভয় করে। হাত লাভা, যদি মান সম্মানের ভয় থাকে হাত লাভা, নইলে এমন বলবো, বুঝলে না? আমি দাওয়াতের আশায় ওয়াজ করা বক্তা নয়। এমন বলবো কানতে রক্ত বেরোবে। খোদার কসম, এই 23শে ফাল্গুন ফুরফুরায় ইসালে সব কিছু ডমজুর ছেড়েছে আল্লাহর কৃপা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ শালাকা চোখ বুলু হয়ে গেছে, গলা শুইকে গেছে, গাড়ি দেইড়ে পানি খাচ্ছে। আল্লাহর কৃপা, নিজের চোখে দেখে বলছি। ঠিক বলছি না ভুল বলছি? নিজের চোখে দেখছি। এই সিডিং বাজগুলো আল্লাহর ভয় করে। এই যে বললুম, কারা কারা আল্লাহকে ভয় করো হাত তোলো। এখন সবাই হাত তুললো, তার মানে কি সবাই আল্লাহর ভয় করে? আরে হ্যাঁ, না না, ওই যে আল্লাহর ভয় করে কারা, উদুম হাত তুললি হবেনি, হাতে কলমে প্রমাণ করব। হ্যাঁ, গায়ে লাগলি আমার কিছু করার নেই। শোনে, কারা আল্লাহর ভয় করে? এসব চিটিংবাজ মুনাফিক। প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে উঠবো না। আজ পর্যন্ত বাংলার কোন বক্তা স্টেজে উঠে শ্রোতাদের এরম চিটিংবাজ মুনাফিক বলতে শোনেননি। এটা একমাত্র এই ডায়মন্ডের মাল পারে। কেন? তোদের খুশি করার জন্য আমি ওয়াজ করতে আসিনি। শোন মুচো মানে ছানারা, তোরা খুশি হয়ে আমার একটা দাওয়াত দিবি। আরে বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, আর কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। আমি মিল করে দিচ্ছি, শোনো। আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে আজান হয়, খোদার মসজিদে ফজরের আজান হয়, কচি মতো বউনে বাড়িতে শুয়ে থাকে যারা আল্লাহকে ভয় করে, বলো তারা। এবার বলো আমরা কারা? আল্লাহকে ভয় করে কারা? খোদার মসজিদে এশার জামাত হয়, চাঁদ দোকানে বসে থাকে যারা আল্লাহকে ভয় করে, বলো বলো। আল্লাহকে ভয় করে কারা? কুমড়ো কুমড়ো বউকে দিয়ে
বন্ধন লোন আর গ্রুপ লোনের টাকা তোলায় যারা আল্লাহকে ভয় করে, বলো তারা। এবার বলো আমরা কারা? আল্লাহকে ভয় করে কারা? 60 বছর বয়সে দাড়িটা পোল্ট্রি মুরগির পোঁদের মতো চেঁচে ঘরে যারা আল্লাহকে ভয় করে, বলো তারা। এবার বলো আমরা কারা? বলতি লজ্জা লাগে না? আল্লাহর ভয় করি। 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। শুধু তাই তোমরা রেগে গেলে আমার বয়ে গেল। এই রোজার মাস চলছে তো, বেশিরভাগ চিডিং বাদ। একে তো 100-র মধ্যে 80 জন রোজা করে না, যা 20 জন ওয়াজ করছে। আইতিস চ্যালেঞ্জ, কোন কাউরার বাচ্চা যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে যে 20 জন রোজা করছে, 20 জনের ভিতরে 15 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? রোজা করে, রোজা করছে কিন্তু নামাজ পড়ে না। বল মুছো মানে ছাড়া নামাজ বলো না রোজা বলো? রোজা সবার জন্য ফরজ নয়। এই বাবু, রোজা আসে বছরে কবার? কথা বলে না? আমার কথা কি খারাপ লাগছে? রোজা আসে বছরে কবার? একবার, তাও সবার জন্য ফরজ। আগে রোজা সবার জন্য ফরজ। কারণ শরীর অসুস্থ, ডাক্তার বলে শালা রোজা করিনি, চোখ হলুদ হয়ে যাবে, রোজা করিনি। ডাক্তার যদি নিষেধ করে, শরিয়াত ওর জন্য ছাড় দিয়েছে, ওর জন্য মশলা আলাদা, ওই জন্য রোজা সবার জন্য ফরজ। রোগীর জন্য ছাড় আছে না? না। কিন্তু নামাজ বড় লোক, গরিব লোক, লম্বা, নাটা, সাদা, কালো, দেশি, বিদেশি, আমাদের ওদের নামাজ সবার জন্য, জোরে বলুন, ফরজ। যদি দাঁড়িয়ে পড়তে অসুবিধা হয় বসে পড়, বসে অসুবিধা হলে শুয়ে পড়, শুয়ে অসুবিধা হলে ইশারায় পড়। হার হালতে নামাজ মাপ নাই। কিছু বাঁদরের বাচ্চা রমজানের রোজা রাখে কিন্তু নামাজ শুকিয়ে রোজা রাখছে। এরা মাল আসে না নাই? কসম খোদার, নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলুন, নামাজ। আর আজ অনেক রোজাদার রোজা রাখি, বলো নামাজ পড়ি না। নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। রোজা বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। হজ বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। যাকাত বছরে একবার আসে, সবার জন্য ফরজ নয়। কিন্তু নামাজ দিনই কবার পড়তে হয়? জোরে বলুন, নামাজ দিনই কবার? এই শোনো, যেসব জালি মাল, চিটিংবাজ মালগুলো দিনই 5 বার নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে জান্নাতে যাবে। এটা ছোট্ট একটা কথা বলি, আপনারা জ্ঞানী মানুষ, বুঝে কথা শুনুন। আমি বাচ্চা মৌলানা কারিমুল্লাহ জিহাদি, আমার শরীর বিরাট অসুস্থ। এখন আমি খবর পেয়েছি আপনাদের সরবেড়ের বাজারে একটা ভালো ডাক্তার বসে, খুব গুরুত্ব দিয়ে শুনে, কিন্তু ডাক্তারের 1000 টাকা ফি। কত? জোরে বল। 1000 টাকা। আমি কি করে গেছি, 1000 টাকা ফি দিছি। ডাক্তার বলেছে বাবা কোনো অসুবিধা নেই, ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছি, দিনে 3 বার। কবার? ভালো একটা কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আর
P650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই, শোন 1000 টাকা ফি ডাক্তার দিয়ে গেল, ফি দিল আমার টাকা, ওষুধ কিনলু আমার টাকা, আচ্ছা গাড়ি ভাড়া আমার টাকা, আর ডাক্তার যেরাম বলবে সেরাম ওষুধ খাবো। শালা আজকের একটা ওষুধ খাবো, 1 সপ্তাহ পরে একটা খাবো। আগো ও কাউরা বাঁচবে না মরবে? চুপ করে। দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, আজকের একটা খাচ্ছে, 1 সপ্তাহ পরে একটা খাবে। ও খ্রিস্টান বাঁচবে না মরবে? কথা বলে না। বল কুমড়োখালির মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা কোন লজ্জায় মুসলমান বলে দাবি করিস? তোদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। খোদার কসম, তোদের আর কোন ভাষায় বোঝাবো? রুগী দিনে 3 বারের ওষুধ যদি সপ্তাহে 1 বার খায়, ও সিটিং বা যেমন মরবে। আল্লাহ আমাদের নামাজ পড়তে বলেছে দিনে কবার, নামাজ ফরজ দিনে কবার। এরা বলতে ধই দেয় আল্লাহ দিনই 5 বার নামাজ পড়তে বলে বলে পড়বো। সারাদিন রোজা রেখে চোখ বুলু হয়ে যাচ্ছে আল্লাহর কি? আল্লাহ বলে বলে আমার পড়তে হবে, সপ্তাহে 1 বার পড়বো। কি বার? কথা বলে না। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারছি না, কি বার পড়বো? শুক্রবার আইটিস চ্যালেঞ্জ। বাংলার বক্তারা এসব ওয়াজ করবে না, শ্রোতা কমে যাবে, দাওয়াত কমে যাবে। শোন মুসলমানের বাচ্চা, যেমন রুগী দিনে 3 বারের ওষুধ সপ্তাহে 1 বার খেলে ও রুগী যেমন মরবে। যে সমস্ত চিডিংবাজের বাচ্চাগুলো, মুনাফিকের বাচ্চাগুলো দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ সপ্তাহে 1 বার পড়ে, ও হারামিগুলো জাহান্নামে যাবে। আজ বুঝতে পাচ্ছেন না? হক কথা বলুন আর হক কথা শুনুন। এটা রমজান মাস, খোদার কসম তাকিয়ে দেখো, ইরানের মাটিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খোদার কসম 85 বৎসরের 86 বৎসরের বুজুর্গ মানুষ, আজ বিশ্বের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে বলে হুসাইনি মুসলমান, হুসাইনের আওলাদ করে বলে। ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি 86 বছর বয়সে খোদার কসম গোটা দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছে যে ইমাম খামেনি 86 বছর বয়সে নিজের জীবন দিয়ে গেছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন। এ রক্ত আলাদা, এ তার জুড়ে আছে মদিনায়, কারবালায়। ইরানের আয়াতুল্লাহ খামেনি খোদার কসম হুসাইনের বংশধর ইমামে হুসাইন কারবালার ময়দানে তিনি অন্যায়ের কাছে মাথা নত করে নাই, নিজের জীবন দিয়ে দিয়েছেন। তো অন্যায়ের কাছে মাথা নত করে। জোরে বলুন। আজ দুনিয়ার 57টা মুসলিম দেশ হাতে চুড়ি পরে হিজড়ে সেজে বসে হয়েছে। এক মর্দে মুজাহিদ অন্যায়ের কাছে, অসত্যর কাছে মাথা নত করে নাই। ইমামে হুসাইন যেমন কারবালার ময়দানে 82টা তীর তরবারের আঘাত খেয়েছে, ইমামে হুসাইন
অন্যায়ের কাছে মাথা নত করে নাই। আজ জামানায় বর্তমান যুগের হুসাইনের যোগ্য উত্তরসূরি ইমাম আয়াতুল্লাহ আলী খামেনি গোটা দুনিয়াকে দেখাচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা জীবন দিয়ে দেবে, অন্যায়ের কাছে মাথা নত করবে। জোরে বলুন ভাই। এখানে আমি একটা ওয়াজ করব, তবে ওয়াজটা সম্পূর্ণ আলাদা। ইমামে হুসাইন খুব গুরুত্ব দিয়ে শোনে। কারবালার ময়দানে ওনার কাফেলার ভিতরে 9 মুহররম দিন গত রাতে, মানে কাল 10 মুহররমের দিন, আজকেকার রাত। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। ইমামে হুসাইন 72 জন কাফেলা নিয়ে ইমামে হুসাইন আলোটা বন্ধ করে দিলেন। দিয়ে ইমাম হুসাইন বলছে, যারা আমার সঙ্গে মদিনাতে এসেছো, তোমাদের যদি আমার কাফেলা ছেড়ে মদিনায় যেতে মন চায়, আমি ইমামে হুসাইন তোমাদের অনুমতি দিচ্ছি, তোমরা যেতে পারো। আলোটা কেন বন্ধ করলাম? হয়তো আমার সামনে আমাকে ছেড়ে তোমাদের চলে যেতে তোমাদের মন খারাপ হবে, হয়তো চক্ষু লজ্জা লাগবে, ওই জন্য আলো বন্ধ করে দিলাম। অন্ধকারে যার ইচ্ছা উঠে চলে যাও। ইমামে হুসাইন কিছুক্ষণ চুপ করে থেকে ভাই আব্বাসকে বলছে, আব্বাস আলোটা জ্বালাও। আজান কটায় দেবে ভাই? এখানে 4:15 আজান হবে, সঙ্গে সঙ্গে জামাত হবে। আমরা কেউ উঠবো না এখানেই। হ্যাঁ, যার উজু নেই উঠে উজু করে আসতে পারে। আর 5টা মিনিট আছে, যার উজু নেই উঠে উজু এক এক করে যান, উঠে উজু করে আসুন। এখানে আজান হয়ে জামাত হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা শর্টে 1 মিনিটের ভিতরে না বলে দিই। ইমামে হুসাইন ভাই আব্বাসকে যখন আলো জ্বালাতে বললেন, কেউ গেল না। ইমাম হোসেন, আজান হচ্ছে এখানে হবে, মসজিদেও 15 হবে। ইমামে হুসাইন আবার বললেন আলো বন্ধ করে দাও। আবার ইমামে হুসাইন বলছেন, বাবু তোমরা যারা আমাকে ছেড়ে যেতে ইচ্ছুক চলে যাও। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি তোমাদের বিরুদ্ধে বিচার দেব না, তোমাদের পক্ষে সাক্ষী দেব। আমার শত্রুতা এজিদের সাথে আমার, তোমাদের নয়। তোমরা বিপদে পড়ো না, চলে যাও। আবার ইমাম হুসাইন কিছুক্ষণ পরে ভাই আব্বাসকে বলছে, আব্বাস আলো জ্বালাও। আলো জ্বালালেন, কেউ গেল না। এরম 3 বার আলো জ্বালালেন, কেউ গেল না। আচ্ছা, আপনারা তো এত ওয়াজ শোনেন, আমার কথার উত্তর দেন। ইমাম হুসাইন 3 বার আলো বন্ধ করলেন, আর 3 বার সবার চলে যেতে বললেন, সবার। 3 বার কিন্তু আলোটা জ্বালাতে বলল কাকে? ভাই আব্বাসকে। কেন? ইমামে হুসাইন এটা ভালো করে জানতো, দৃঢ় বিশ্বাস, এক ভাই আর এক ভাইয়ের উপরে এতটুকু বিশ্বাস ছিল যে গোটা দুনিয়া আমার ছেড়ে চলে যেতে পারে, আমার ভাই আব্বাস আমাকে ছেড়ে যেতে পারে। এই আব্বাস যখন যুদ্ধের ময়দানে তীর তরবারির আঘাত খেল, ইমাম হুসাইন ছুটে গেল। আব্বাসের 2 হাত কাটা, 2 পা কাটা,
হযরতে আব্বাস ইমামে হুসাইন